সো হাই হ্যালো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার অরূপ ব্লগ। তো আজকে নতুন একটা জানিয়ে আপনার সবাই স্বাগত জানাই। তো বাড়িগ্রাম থেকে আমরা দুলভচড়া গুয়াহাটি যে ট্রেন আছে সেই দুলভচড়া গুয়াহাটি এক্সপ্রেসে আমি আজকে যাইমু গুয়াহাটি। তো আজকে নতুন জার্নি শুরু করলাম। তো গয়া পার্ট 1-এ আপনার সবাই স্বাগত জানাই। তো দুলভচড়া টু গুয়াহাটি যে ট্রেন আছে এই ট্রেনে আমরা যাইম আছে গুয়াহাটির থেকে কালকে সকালে আমরা যাইমু প্রয়াগরাজ যে এলাহাবাদ। তো ভিডিওর সঙ্গে থাকবা, পুরা ভিডিও দেখবা, পার্ট ওয়াইজ ভিডিও থাকবো, নাইলে একটা ভিডিও যেই সব দেই লম্বা হয়ে যাব, পার্ট ওয়াইজ ভিডিও দিন। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবা, ভিডিও যদি নতুন ভিজিট করে থাকুন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবা, নিচের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবা, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর আপনারা সবার আগে দেখতে পারেন। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি। আর আমরা এখন ট্রেন আইবো, দেখুন আমি বাড়িগ্রাম স্টেশনে আছি। তো ট্রেন আপ, তারপরে আছে এখানে মারে রাখি আইছি। তো আজকে আমরা কোন কোচে ট্রাভেল করলাম এটা আমি আপনার দেখাইমু। তো চলুন ট্রেন আক। তো বাড়িগ্রাম স্টেশনে তাই গেছি, ওখানে কাটবো টিকিট। তো টিকিটটা আগে মেইন, তো টিকিটটা লই গিয়া গুয়াহাটি দুইটা 5 টাকা নাই নানি। আই গেছি আমরা ট্রেন দুলভচড়া গুয়াহাটি এক্সপ্রেস। তো এটাই আমরা যাইমু। আমরা দুলভচড়া গুয়াহাটি এক্সপ্রেস 15 মিনিট লেটে আইছে, তারপর কয়টায় জানি না, এখনও কিন্তু সিগন্যাল হয়েছে না। তো আমরা আজকে ট্রাভেল করলাম জেনারেল কম্পার্টমেন্টও। তো জেনারেলে করে আজকে যাইমু গুয়াহাটি। ট্রেন খালিও আছে। যখন জেনারেল, তো জেনারেল কম্পার্টমেন্টে আজকে উঠমু। 12টা 24-এ ট্রেন ছাড়ছে বাড়িগ্রাম থেকে, যেহেতু ট্রেন লেট। জংশন জেনারেল টিকিট একজনে পড়ছিল কি 125 টাকা করিয়া বাড়িগ্রাম টু গুয়াহাটি। আজকে আমরা তো জেনারেলে ট্রাভেল করলাম। তো শুরু হইলাম আমরা জার্নি। যাই গুয়াহাটি। এই যে বাইপাসে দাঁড়াই রয়েছে, এটা হলো গুয়াহাটি আগরতলা এক্সপ্রেস। আমরা এখন করিমগঞ্জ ঢুকলাম জংশনে। দুলভচড়া থেকে ছাড়ার পরে ট্রেনটার সেকেন্ড স্টপ হলো করিমগঞ্জ জংশন। তার 50 কিলোমিটার জার্নি কমপ্লিট। করিমগঞ্জ থেকে 12টা, 12:30 ছাড়ার কথা। ট্রেন আজকে লেটে ঢুকছে, এর লেগে লেট করে। করিমগঞ্জ প্ল্যাটফর্মে দেখুন কত বড় বান্দর। আধা ঘন্টা লেটে করিমগঞ্জ থেকে আমরা ট্রেন ছাড়লো।
আমরা দুলভচড়া টু গুয়াহাটির ট্রেনের 3 নম্বর স্টপেজ হইল গিয়া বদরপুর জংশন। বদরপুর স্টেশন করে হইল গিয়া বিপিবি। আমরা দুলভচড়া টু গুয়াহাটি ট্রেনে তার 70 কিলোমিটার জার্নি বদরপুর স্টেশনে কমপ্লিট করলো। 42 মিনিট লেটে চলে ট্রেন। 42 মিনিট লেটে আমরা বদরপুরে পৌঁছাইছি এই ট্রেন, দুলভচড়া গুয়াহাটি ট্রেন। তো আগে কাঞ্চনজঙ্ঘা যার এর লেগে লেট করে লিয়েছি আজকে আমরা ট্রেনটারে। আমরা আস্তে আস্তে যাওয়ার ট্রেনটা গোয়ার প্যাসেঞ্জার বহুত পাইলেছি গুয়াহাটি যাওয়ার। তো তারা তো স্লিপারে উঠছে, আমরা জেনারেলে যাই। আর জেনারেল স্লিপারেও ভিড় আছে, কিন্তু জেনারেলও তো বেশি ভিড় নাই। জেনারেলে তো বহুত আরামেও যাই, আর বহুত আরামে। আপনারা যদি জেনারেলে ট্রাভেল করতে চান দুলভচড়া গুয়াহাটি এক্সপ্রেসে, তো আপনারা জেনারেলও আইতে পারবা। আর এটা কিন্তু এনজিপিও যেতে পারবা। আমি যে আগে কইলাম ডাইরেক্ট এনজিপিও যেতে পারবা এটা। তো বদরপুর থেকে কয়টা সাড়ে জানি না, দেখি কয়টা সাড়ে 2টা 20 হয়ে গেছে। সারার টাইম হলো গিয়া 1:30, আর এখন 2:20 হয়েছে। 44 মিনিট লেটে চলে এর লেগে। এখন তো দুপুর 2:20। তো দেখি কোন সময় সারে। এখন একটু আমি স্লিপারে যাই। আর এখানে আমরা যে ফাকুয়ার থেকে আমার একজন লগের আইছে বন্ধু, তো হের লগে একটু দেখা করা যায়। হিয়া কিন্তু আগে আমার লগে দেখা করিয়া গেছে। তো স্লিপারে যাই, আর যেহেতু ট্রেন লেট এর লেগে। ওরে বাবরে পুরা সিট খালি দুলভচড়া গুয়াহাটি এক্সপ্রেসের, পুরা সিট খালি। এক ঘন্টা লেটে আমরা দুলভচড়া গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন ছাড়লো বদরপুর জংশন থেকে। তো আজকে বহুত লেট হয়ে গেছে। বদরপুর জংশনে একটা ট্রেন দেখা যায়, এটা বহুত সুন্দর ট্রেন, লাইফলাইন এক্সপ্রেস। লাইফলাইন এক্সপ্রেস এখানে মেডিসিন প্রোভাইড করা হইব বাইরের থেকে ডাক্তাররা। আর লাইফলাইন এক্সপ্রেস, লাইফলাইনের ডাক্তাররাও আছে। দেখেন লাইফলাইন এক্সপ্রেস, চক্ষু দাঁত সব কিছু দেখানি হয়। যখন সব কিছু আছে এখানে রেডি, চেয়ার ওয়ার সব কিছু বদরপুর জংশন। সবে ডাক্তার দেখার। টাটা বদরপুর। তো ঘর থেকে নিরামিষ সবজি ডাইল ভাজা আনা হয়েছে, এটা এখন খাওয়া হইব। তো মায়ে লই লিছুন খাইরা। পুরা খালি 3টা বাজে যখন খাইলে পুরাও দুপুর হয়ে গেছে। আর আস্তে আস্তে আপনারা পাহাড় লাইনের বিউটি দেখাইব।
রাখলাম আর ঘর থেকে থাল লই আইছি প্লাস্টিক কাগজের তার এইটা সুন্দর করে আসলে দিয়ে না আসলে দিয়ে पूरा रास्ता निरामिष হয়ে যেতে লাগবে 이건 누가 봐도 네 아예 가만히 있어요 연락은 아니야 연락 가지 뭐 एक घंटा 20 मिनट लेटे आया पहुँचल আমরা ট্রেন হিলারা স্টেশন তো এটা অফিসিয়াল হল্ট নাই মানে স্টপেজ নাই এটার তবুও সিঙ্গেল লাইনের লেগে এটা মালগাড়ি ক্রসিং দেওয়ার লেগে এটারে এখানে লুপ লাইনে দাঁড়া করাইছে তো মালগাড়ি গেছে তারপরে এটা ছাড়বো আর 3:10 হয়ে গেছে তো 1 ঘন্টা 20 মিনিট লেটে হিলারা স্টেশন থেকে ছাড়ছে मिल गया ना कौन मिल गया ना ওখানে আমরা স্কিপ করলাম চন্দনাথপুর পাহাড় লাইনে জার্নি করা আলাদা একটা মজা এটা কইতাম আমি কিন্তু ঘুমাই না পাহাড় লাইনে রাত্রে যদি ট্রাভেলিং করিতে ঘুমাই ট্রেন যদি রাতে দেখাতে ঘুমাই যাই কিন্তু দেখা যায় না রাত্রে তো কিছু দেখতামও না তো দিনও কিন্তু আমি ঘুমাই না আমি নন স্টপ ভিডিও করিয়া যাই শিলচর টু গুয়াহাটি যে 4 লাইন পাহাড়ের উপরে দিকে যায় আর খালি ল্যান্ডস্লাইড হয় মানে খালি পাহাড় দোষিয়া নামে শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমরা ফার্স্ট 1 নম্বর স্টেশনে শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এত ভিড় ট্রেনটা বাপরে তো আমি এখন আছি ডিটেকছড়া আর সামনে স্টেশন বান্দরখাল আমরা মাসিদারের দোকান আছে তো এখানে বাই আছে তো যদি ট্রেন থামায় তে বাই আইব আর নাইলে আপনার দোকানও দেখাইব বান্দরখাল কোন জায়গার দোকান তো যারা লামডিং হইয়া শিলচর আইন বাই রোড তো তারা হোটেলে খানি খাইতে পারবা জয়গুরু হোটেল বান্দরখাল জয়গুরু হোটেল
দামচুয়া থেকে আমরা ট্রেন তখন বান্দরখাল তো স্টপেজ তো নাই, তো থামেও যায়, একটু থামেও যায়, সবটা ক্রসিং রিয়াল ক্রসিং, সবটা ক্রসিং, কাঞ্চনজঙ্ঘা মালগাড়ি, তারপরে আরও বিভিন্ন গাড়ি। আজকে বেতালা লেইটোর ট্রেন, পাহাড় লাইনের সৌন্দর্য উঠাইতে পারতাম না, কারণ রৌদ্র নাই আর ট্রেন লেট হওয়ার কারণে সন্ধ্যায় যেতে তাড়াতাড়ি। উপরে ঘর দেখুন, ওই যে পাহাড়ের উপরে ঘর দেখুন, তো উপরে ঘর এটা হলো 4 লাইন, ওয়ার্ড শিলচর 4 লাইন, পার্কিং দিয়ে শেষ হয়ে যাবে, মাটি দশতে দশতে সব উঠতেই পারে। দেখুন কিরম বাঙ্গের গার্ডওয়াল, এই রাস্তা টিকবো কিনা সন্দেহ আছে। দেখুন 4 লাইনের গার্ডওয়াল ভাঙিয়ে পড়ে যায়। রাস্তা কিন্তু খুব সুন্দর করছে। দশ পড়লেই রাস্তা বন্ধ, এই পাহাড়টার থেকে যদি 10 নামিয়ে দেয় রাস্তা তো বন্ধ হইবই। বান্দরখাল টুকরা সামনে সামনে ওই দেখো দোকানটা, ওই যে বান্দরখাল ভাই দাঁড়ানি থাকবো। ওই দেখো না, ওই দেখো ওই দেখো ওই দেখ ওই যে বৃষ্টি আই যার ওয়েদার খারাপ।
को फारंगा जाओ तो न्यू फारंगा সুন্দর একটা শান্তি একটা পাহাড়ের বুকে নিউ আরেকটা স্টেশন। এটাই সেই ল্যান্ডস্লাইডের জায়গা। আগের ফিরে যখন আমরা যাইতে আসলাম তখন এই জায়গাটার 10 নামিয়ে গেছিলো, এই জায়গাটার যাইতে পারছি না। আজকে এইরাম যখন কীরকম ট্রেকিং হয়েছে এই জায়গাটা প্রায় দিন কাম হয়েছে, কিন্তু ওখানেও কাজ চলে, দেখুন ওখানেও কাজ চলে দুনো সাইডে। এই জায়গাটা বহুত খারাপ জায়গা, ওখানেও কাজ চলে, ওখানেও কাজ চলে। সামনের পাহাড়টা কিন্তু বহুত উঁচা, কিন্তু বোঝা যায় না উঁচা বড়িয়া।
storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. কিছু খাবার লইম। ये क्या है? ये बिस्कुट। किस चीज का? बिस्कुट मूली से बनाया। ओहो, अपने हाथ से? ये कितना? कंपनी वाला? हाँ, ये तो 20 है, 10 नहीं है। 20? ये क्या है? ये तो बंगी। कितना है? 10। ये 20 रुपया? हाँ, ये 20। दो दीजिए। हाँ, दो दीजिए। कौन से वाला? ये बंगी। ये दो ना। कल ये साइन हो तो बोला कितना करके कला? 40 ले। कला कितना है? 40। ए এটা হয় নাকি না এটা खूब एक है। না না ওইটা কত कौन तो? पूछो 10 रुपया बोले ना। ये এই 10 ये ये एक दीजिए। ये दीजिए। कुछ प्लास्टिक बंद कर दीजिए। प्लास्टिक में? हाँ।
10 और कितना है ये? 30 रख लीजिए ना। हाँ 49 दिन में तो बिक्री करा अभी बदला कम हो गया बोल के वो मम्मी 40 हाँ हैं? अनराम हाँ लुइस রাখো তখন ফল উল তো লই লিলাম এখন চা লইম হাফলং থেকে তো লাস্ট খাবার লইলে আর তো পাইতাম না চা হে 10 लस्सी दीजिए हाँ लस्सी तो नहीं हाँ मान लगे कप चा लई लिलाम আর আমি খাইম ফল তো ট্রেন ছাড়ি দিব লেটে আইছে 1 ঘন্টা লেটে এর লাগে ছাড়ি দিব ট্রেন তো আমরা ট্রেন ছাড়ার লাগে রেডি ओके चल তো পুরা সন্ধ্যা আর তো ভিডিও করা যাইতো না লাস্ট ভিডিও হাফলং পাঁচটা 10-এ ছাড়লো আমরা ট্রেন হাফলং থেকে নিউ হাফলং থেকে কত স্টল আছে সবকিছু ফল ফলুল আছে আমার তো এখানে মাইলংটা বহুত ভালো লাগে কিন্তু মাইলং পাইছি না মাইলংটা বোধ তো দাদা একটু ফুটে খুব সুন্দর প্রিন্ট করা পাহাড়ের মধ্যে স্টেশন খুব সুন্দর অন্ধকার হয়ে যায় পুরা नेक्स्ट ऑफिस लोगे माइबों तो चलो माइबों देखा आइबो একশো ৬৬ কিলোমিটার
ডিস্টেন্স কাভার করিয়া আমরা দুলভচড়া গুয়াহাটি এক্সপ্রেস তার 5 নম্বর অফিসিয়াল হল্ট মাইবংয়ে পৌঁছেছে। তো 40 মিনিট লেটে আইছে এই ট্রেন মাইবং। স্টেশনে আছি পুরো আইতে আছি। हमसफर एक्सप्रेस SMBT बेंगलोर हमसफर एक्सप्रेस 229 কিলোমিটার ডিস্টেন্স কভার করি আমরা দুলভচড়া গুয়াহাটি ট্রেন পৌঁছাইছে মাইবংডিসা জংশন। তার আওয়ার টাইম আছে 7:25 আইছে 8:03। তো মাইবংডিসার থেকে ছাড়লো ট্রেন 1 ঘন্টা লেটে। আর লেট হয়ে ট্রেনটা বেশি দাঁড়াইছে না, 1 মিনিট স্টপেজ আসলো। তো এটা অফিসিয়াল স্টপেজ। তখন আমরা বাইপাসে যেমন লঙ্কার পরে হুজাই, তারপরে চাপানমুখ, জাগিরোড, তারপরে গুয়াহাটি। 260 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমরা দুলভচড়া গুয়াহাটি ট্রেন পৌঁছাইছে লঙ্কা রেলওয়ে স্টেশন। ট্রেনটা লেট হওয়ার কারণে 1 মিনিটও দাঁড়াইছে না, লগে লগে সাইড দিছে। দুইশো 74 কিলোমিটার ডিস্টেন্স কভার করি আমরা দুলভচড়া গুয়াহাটি ট্রেন আইয়া পৌঁছিছে হুজাই রেল স্টেশনে। তো 1 ঘন্টা লেটে চলে ট্রেন এর লেগা। তো বেশি সময় থামাইতো না, 1 মিনিট স্টপ। 1 ঘন্টা লেটে আমরা ট্রেন ছাড়লো, তখন সিগন্যাল পাইলো ট্রেনে হুজাই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। হুজাই राजधानी एक्सप्रेस নিউ দিল্লি ডিব্রুগড় টাউন রাজধানী এক্সপ্রেস আমরা চাপার মুখে পাইলাম। তিনশো 19 কিলোমিটার জার্নি কভার করিয়া আমরা ট্রেন আইলো চাপানমুখ জংশন।
353 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা ট্রেন আই গেছে জাগিরোড। খুব সুন্দর জাগিরোড স্টেশনটা, বহুত সুন্দর লাগে জাগিরোড স্টেশন। জাগিরোড স্টেশনটা খুব সুন্দর। অবশেষে 35 মিনিট লেটে আমরা 410 কিলোমিটার জার্নি সমাপ্ত হইল। গুয়াহাটি প্যাসেঞ্জার পঁয়ত্রিশ মিনিট লেট আইয়া ঢুকছে গুয়াহাটি। এটা দিয়ে যাইমু চলেননি আছে। এরা আইব আইব আস্তে আস্তে দেখে উঠিও, আর নাইলে দাঁড়াইও। আমি আই দাঁড়া আইয়ার আমি আই গেছি গুয়াহাটি স্টেশন। তো আমরা সকাল 5:50 ট্রেন, তো আই গেছি আইয়া। তো আমরা তো ট্রেন কালকে সকালে তো গুয়াহাটি আই গেছি। তখন আইসি আমরা রিটার্নিং রুমও একটু বইয়া বইয়া আর কি খাটাইম 50 টাকা করে দিছি জনে বইমু কেন 5:50 ট্রেন ঢুকবো সকালে। তো কোন ট্রেনে যাই দেখবা। তো ডে 1 ভিডিও আশা করি আপনার ভালো লাগছে। তো ডে 2 ভিডিওটা দেখবা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে ডে 2 ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।